রাষ্ট্রপতি নিজেই বলেছেন যে ওই সময়ে বিশেষ করে তাকে অপসারণের যে চেষ্টাটা সেই সময় বিএনপির সাপোর্ট ছিল এবং যেটি তিনিও বলছিলেন তার বক্তব্য এসছে যে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে তাকে জানানো হয়েছিল যে হ্যাঁ আপনার প্রতি আমাদের সমর্থন আছে। তো ফ্যাসিবাদের আমলে নিয়োগ করা রাষ্ট্রপতির পক্ষে এতটা সমর্থনের কারণ কি আসলে? আসলে আমি তো আর জানি না, বা আমার যে আলোচনাগুলো হয়েছে রাষ্ট্রপতির সাথে বা উনি যার কথা বলেছেন সেই আলোচনাগুলোর সম্বন্ধে আমার কোনো ধারণা নাই, বা এটা যদি আলোচনা হয়ে থাকে এখন আমরা কতটা হয়েছে সেটা আমরা জানি না। এক পক্ষের আলোচনা শুনতেছি, এই যে আমরা এখন চারজন কথা বলতেছি, চারজনের কথা জাতি শুনতেছি। পরবর্তীতে আমি গিয়ে যদি বলি যে না আমার ব্যাকডোরে এই কথা হয়েছে, তা সেটা হইতেও পারে নাও হইতে পারে, যাই হোক সেই ব্যাপারটা আলাদা। তো আমার ধারণা যেটা, যে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন শিবির ভাই, যে এখানে অন্তর্বর্তীকালীন সরকার ইচ্ছা করলে তাকে সরিয়ে দিতে পারত। কে চেয়েছে কে চায়নি সেই ব্যাপারটা বড় কথা না, বড় কথা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার কী চেয়েছে। হয়তোবা সেখানে আমি ধরে নিলাম যে ওনার কথা অনুযায়ী হয়তো এখানে মৌন সমর্থন থাকতে পারে, থাকলে বিএনপির কেন থাকছে সেটা পরে আসতেছে। তো থাকলেও তো সেখানে তো সব কিছু অন্তর্বর্তীকালীন সরকার ইয়াতে হয়েছে, নির্দেশই হয়েছে। পাশাপাশি সেখানে আমরা সবাই অন্তর্বর্তীকালীন সরকারের সাপোর্ট দিয়েছি। এখানে আন্দোলনরত যে সমস্ত ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো ছিল বা ছাত্র জনতা যারা ছিল সবাই তো তাদেরকে সমর্থন দিয়েছিল, বা তারা যেটা করেছে সেটাকে আমরা হালাল বলেছি। কিন্তু সেখানে অন্তর্বর্তীকালীন সরকার কেন করেনি সেটা অন্তর্বর্তীকালীন সরকার বলতে পারবে, সেটা আমার বলার কথা না। আর আমাদের ব্যাপারে যে কথাটা আসছে, আমার ধারণা বলা হচ্ছে বিএনপির সাপোর্টের কারণে আসলে শেষ পর্যন্ত না, বিএনপি সাপোর্টের কারণে এখানে হয়তো যদি এই কথাটা সত্যি হয় বিএনপি তাকে সাপোর্ট দিয়েছে, হয়তো হইতে পারে সেখানে যে তখন তো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সবগুলো শূন্য হয়ে গিয়েছে। তো এখন এই যে একমাত্র একটা জায়গা, যে জায়গাটা হয়তো অনেক বড় কিছু, হয়তো কিছুই না, তো সেই জায়গাটা হয়তো আমাদের বিএনপি হয়তো তখন চিন্তা করেছে যে সাংবিধানিক এই জায়গাটা রাষ্ট্রপতি এই জায়গাটা থাকলেও আমরা হয়তো অনেক কিছু, যদি কোনো কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার আবার কোনো কারণে সমস্যায় পড়ে, বিপদে পড়ে, এরকম সমস্যাটা ছিল। একসময় আসছিল যে অন্তর্বর্তীকালীন সরকার চিফ অ্যাডভাইজার নিয়ে পদত্যাগ করবেন, বা এই টাইপের ঘটনা তো ঘটেছে তখন, এই গত কয়েক মাসে তো বেশ কিছু ঘটনা ঘটেছে। তো হয়তো সেই ক্ষেত্রে চিন্তা করেছে যে একটি সাংবিধানিক পদ কমপক্ষে থাকুক, তারপর দেখা যাক উনি একা থেকে উনি কী করবেন। উনি তার দেশের মানুষের বাইরে গিয়ে কিছু করতে পারবে না, কারণ ওনাকে যারা সমর্থন দিয়ে এসেছে বা ওনাকে যারা বানিয়েছে এই জায়গায় নিয়ে এসেছে তারা তো সব পালিয়ে গিয়েছে। তো স্বাভাবিক কারণে রাষ্ট্রের স্বার্থে বা দেশের স্বার্থে হয়তো বা সেই বিবেচনায় বিএনপি হয়তো প্রতিবাদ করেনি, বা একদম এখনই সরাই দিতে হবে হয়তো বা সেই কথাটা বলেনি। কিন্তু কথা হলো তাকে যে সবসময় সমর্থন দিয়ে গেছে, আমার মনে হয় না এই কথাটা ওই জায়গায় ছিল। বিএনপি হয়তো স্ট্রংলি প্রতিবাদ করেনি না এক্ষুনি ওনাকে সরিয়ে দিতে হবে, আমার মনে হয় এই টাইপের কিছু হবে, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমার ধারণা আর কি। বাট আমি তো আর জানি না, আমি ছিলাম না যেহেতু।